জয় মা কামাখ্যা দেবীর জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে 2026 সালে অম্বুবাচী কত তারিখে পড়েছে পঞ্জিকা মতে। দেখুন তার পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী শব্দের অর্থ কী? অম্বুবাচী চলাকালীন বিধিনিষেধগুলি কী কী? কী কী কাজ অম্বুবাচী চলাকালীন করবেন এবং কী কী কাজগুলি অম্বুবাচী চলাকালীন একেবারে করা উচিত নয়, বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। বন্ধুরা, একটি শাস্ত্রীয় প্রচলিত কথা রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে সেই কালে পালিত হয় অম্বুবাচী। অম্বুবাচী হলো মায়ের ষোড়শ যাত্রার এক অন্যতম যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব, যার অর্থ হলো জল, এবং বাচী কথাটির অর্থ হলো বৃদ্ধি, অর্থাৎ এই সময়কালে জল বৃদ্ধি পায়। গরমের প্রচণ্ড উত্তাপ সহ্য করার পর বর্ষার আগমনে যখন ধরিত্রী মাতা সিক্ত হয়, শীতল হয় এবং পুনরায় বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, এই সময়কালকেই অম্বুবাচী বলা হয়। এবার আমরা জেনে নেব বন্ধুরা যে 2026 সালে অম্বুবাচী সময়সূচি পঞ্জিকা মতে। অম্বুবাচী 2026 সালে শুরু হচ্ছে 22শে জুন, ইংরেজি 2026 সালে 22শে জুন সোমবার, বাংলার 1433 বঙ্গাব্দে 7ই আষাঢ় রাত্রি 9টা বেজে 30 মিনিট থেকে। অম্বুবাচী শেষ হবে 26শে জুন শুক্রবার, বাংলার 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দে সকাল 9টা বেজে 33 মিনিটের মধ্যে। আমরা জেনে নেব যে অম্বুবাচী চলাকালীন কি কি কাজ করবেন এবং কি কি কাজগুলি একেবারেই করতে নেই। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন, আর এই সময় পালন করা হয় অম্বুবাচী। বর্ষার আগমনে ধরিত্রী মাতার রজস্বলা হন। এরপরে ফুলে ফলে পৃথিবী ভরে ওঠে, শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে ওঠে। আর সে কারণেই অম্বুবাচী চলাকালীন মাটি কাটা, জমিতে লাঙল চালানো একেবারেই নিষিদ্ধ। এই সময় বন্ধুরা আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই অম্বুবাচী চলাকালীন 3টে দিন যে কোনো গাছে, সেটি আপনার বাগান হতে পারে, ছাদ বাগান হতে পারে, যে কোনো জায়গায় অবস্থিত গাছগুলিতে যেন ছোট বাচ্চাদের হাত না দেওয়া হয়। কারণ এই সময় যে কোনো গাছে কিন্তু পোকামাকড় থাকতে পারে এবং এই সময় এমনটাই বিশ্বাস করা হয় যে এই সমস্ত পোকামাকড়দের মধ্যে কিন্তু বিষের পরিমাণটা বেশি পরিমাণ থাকে। তাই এই অম্বুবাচী চলাকালীন ছোট বাচ্চাদের কখনোই গাছে হাত দিতে দেবেন না। সমস্ত মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। অম্বুবাচী চলাকালীন শাস্ত্রমতে যে কোনো নিত্যকর্মে কোনো রকম বাধা থাকে না, বাধা থাকে কাম্যকর্মে। যেমন নিত্যকর্ম হলো যা পূর্ব সংকল্প করা রয়েছে, যেমন বাড়ির নিত্য পুজো, এইগুলি, এতে কিন্তু কোনো বাধা অম্বুবাচী চলাকালীন থাকে না। কাম্যকর্মগুলি হলো নতুন করে সংকল্প করে যে শুভ কাজগুলি সূচনা করা হয়, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, এগুলি কাম্যকর্মের অন্তর্গত। এগুলি অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পুজো সম্পন্ন হলেও মন্দিরের দরজা কিন্তু জনসাধারণের জন্য খোলা হয় না।
আঞ্চলিক ভাষায় অম্বুবাচীর হরেক রকমের নাম রয়েছে। যেমন ভারতের কিছু জায়গায় অম্বুবাচী বলেও অমাবতী বলে পরিচিত এই উৎসব। আবার একাধিক স্থানে এই উৎসব রজক উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী শুরুর পর 3 দিন ধরে চলে এই উৎসব। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে খুব ঘটা করে ধুমধাম করে পূজা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময় দেবী কামাখ্যা রজলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 সতীপীঠের অন্যতম পীঠ হল আসামের কামরূপ কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবী এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেই দিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কিন্তু নিত্য পুজো চালু থাকে। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন দেওয়া হয় না। রজস্বলা শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরে দরজা খুলে দেওয়া রীতি রয়েছে। এটাই চিরাচরিত নিয়ম। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর 4র্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে চিরতরে মুক্তি লাভ করেন। অম্বুবাচীর ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, দেবী শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অম্বুবাচী শেষ হবার পর দেবীর আসন পাল্টে নিন, তারপর স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। অম্বুবাচী চলাকালীন ধূপ প্রদীপ দেখিয়ে বাড়ির নিত্য পুজো করতে পারেন। এতে কোনো রকমের অসুবিধা নেই, এতে কোনো বাধা নিষেধও থাকে না। অম্বুবাচীতে গুরু পুজো করতেও কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। আপনার বাড়িতে তুলসী গাছ থাকলে অম্বুবাচী চলাকালীন তার গোড়ার মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ এই কয়েকদিনে একেবারেই নিষিদ্ধ থাকে, যা আমরা আগেও জানিয়েছি। শুভ কাজ অর্থে কাম্যকর্ম, এমনকি কৃষিকাজও বন্ধ রাখা একেবারেই উচিত এই অম্বুবাচী চলাকালীন 3টি দিন। মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ এই সময়কালে বন্ধ রাখা শাস্ত্রীয় নির্দেশ রয়েছে। অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ ও বৃক্ষণ কোনোটাই এবং গাছ কাটা কোনোটাই করা যাবে না, অর্থাৎ গাছ লাগাতেও নেই এবং গাছ কাটতেও নেই। সর্পভয় নিবারণের জন্য অম্বুবাচী চলাকালীন আম ও দুধ সেবন করুন। এই সময় আম ও দুধ খেলে 1 বছর সর্পদংশনের ভয় থাকে না। অম্বুবাচীতে সম্ভব হলে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন, ভক্তি ভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে খুব প্রয়োজন ছাড়া দূরে কোথাও যাত্রা করবেন না। অম্বুবাচীর 3 দিন বাড়ি বা জমি কেনা বেচা একদমই করবেন না। এই সময়ে ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না। অম্বুবাচী ছেড়ে গেলে, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর মূর্তির আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে ঠাকুরের আসনের কাপড় বদলে পূর্বের মতো পূজা শুরু করুন। আর সেই দিনও আম ও দুধ অবশ্যই নিবেদন করবেন। অম্বুবাচী ব্রত মূলত বিধবা মহিলারা, ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এনারাই পালন করেন এবং অম্বুবাচীর চলাকালীন তারা আগুনে রান্না কিছুই খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। অম্বুবাচী চলাকালীন সময়ে সকলে নিজেদের ইষ্ট নাম বেশি বেশি করে জপ করবেন। মা কামাখ্যার কৃপায় আপনারা সকলের মঙ্গল হোক। মা কামাখ্যা দেবী আপনাদের সকলকে সুস্থ রাখেন।
বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অম্বুবাচীর দিনগুলি এই সকল বিষয়গুলি, বিধিনিষেধগুলি সঠিকভাবে মেনে চলুন। জয় মা কামাখ্যা দেবীর জয়।